সার্ভিসেস পরীক্ষায় দেশের মধ্যে সপ্তম স্থান অর্জন করল বর্ধমানের দেবার্ঘ চ্যাটার্জি। জেলার ছেলের এহেন সাফল্যে বর্তমানে খুশির হাওয়া জেলা জুড়ে। তবে আজ সাফল্য এসেছে এটা ঠিক কথা, কিন্তু সবটা এতটা সহজ ছিল না। প্রথম থেকে একাধিক বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে সাফল্য অর্জন করেছে দেবার্ঘ। দীর্ঘ 5 বছর পরিশ্রমের পর ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষায় সে দেশের মধ্যে সপ্তম স্থান অর্জন করতে পেরেছে। ছোট থেকেই বেড়ে ওঠা এই বর্ধমান শহরেই বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের শ্যামলাল এলাকার বাসিন্দা দেবার্ঘ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে বর্ধমানের বড়বাজার সংলগ্ন সিএমএস হাই স্কুল থেকে। তারপর উচ্চ শিক্ষা লাভের জন্য কলকাতায় পা রাখা। সেখানেই একটা নামকরা প্রতিষ্ঠানে শুরু হয় পড়াশোনা। দেবার্ঘকে সবাই বলতো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার জন্য, কিন্তু তার ভালো লেগেছিল টেলিকমিউনিকেশন। সেই নিয়েই শুরু হয় পড়াশোনা। মোট 4 বছরের কোর্স ছিল। পরবর্তীতে সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পর থেকেই সরকারি চাকরি সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে দেবার্ঘ। একদিন একটা অ্যাপ থেকে জানতে পারে এই পরীক্ষা সম্পর্কে, আর তারপর থেকেই শুরু হয় তার প্রস্তুতি। কলেজের পাশাপাশি একটা অন্য প্রতিষ্ঠানে এই পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিতে থাকে, কিন্তু পরে করোনার জন্য সব বন্ধ হয়ে গেলেও আবার 2021 সাল নাগাদ অনলাইন মাধ্যমে ক্লাস শুরু হয়। চলতে থাকে প্রস্তুতি। প্রথম পরীক্ষায় বসতে হয় 2021 সালে, কিন্তু সেবার প্রিলিমস পরীক্ষায় সে পাশ করতে পারেনি। 2022 সালের পরীক্ষাতেও প্রিলিমস পরীক্ষায় পাশ করা হয়ে ওঠেনি। তবে 2023 সালে প্রিলিমস মেন্স পাশ করে ইন্টারভিউ অবধি পৌঁছালেও ফাইনাল রেজাল্টে নাম আসেনি তার। দেবার্ঘ এই বিষয়ে জানিয়েছে, তো ইন্টারভিউর পর যে ফাইনাল রেজাল্ট বেরোয় সেখানে আমার নাম আসে না। অনেকটা আশাহত হয়েছিলাম, কিন্তু পরে যেগুলো অ্যানালাইজ করলাম যে আমার প্রিলিমসে মার্কস আমার অনেকটা কম ছিল, যার ফলে আমি ফাইনালি সিলেক্টেড হইনি। তারপরে আবার আমি 2024-এর জন্য পড়াশোনা শুরু করি এবং 2024 সালে আমি প্রিলিমস ক্লিয়ার করি, মেন্স ক্লিয়ার করি এবং ইন্টারভিউ ক্লিয়ার করে অল ইন্ডিয়া র্যাঙ্ক 7 পাই। 3 বার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে চতুর্থবারে সাফল্য অর্জন করতে পেরেছে দেবার্ঘ। বন্ধুরা যে সময় চাকরি করতে ব্যস্ত, তখন বাড়িতে বসে পরীক্ষার প্রস্তুতি নিত দেবার্ঘ। তবে মাঝে মধ্যে হতাশ হয়ে পড়লেও সে হাল ছাড়েনি। অদম্য জেদ আর ইচ্ছা শক্তির জেরে আজ সে এই সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। দেবার্ঘ এই প্রসঙ্গে আরও জানিয়েছে, সেটা একটুখানি নিজের খারাপ লাগে যে যখন বন্ধুরা চাকরি করছে আমি তখন পড়াশোনা করছি, আমি বেকার হয়ে পড়ে আছি, সোজা কথাই বেকার। কিন্তু পরবর্তীকালে কিছু বন্ধু তো অবশ্যই আছে, তারা চাকরি করছে কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছে। তো সেই দিক থেকে বলবো আমি সাপোর্ট বন্ধুদের থেকেই পেয়েছি। তারা আমার সবসময় পাশে থেকেছে এবং ভবিষ্যতে আমি মনে করি তারা পাশে থাকবে। পূর্ব বর্ধমান জেলার ছেলের এহেন সাফল্যে বর্তমানে খুশির হাওয়া জেলা জুড়ে। ছেলের এই সাফল্যে আনন্দে আত্মহারা মা, বাবা, ভাই সকলেই। দিল্লিতে পড়াশোনা না করে বর্ধমানে থেকেই পড়াশোনা করে সাফল্য অর্জন করে এক অনন্য নজির সৃষ্টি করল দেবার্ঘ। বর্ধমান শহরের মধ্যবিত্ত পরিবারের ছেলে পাড়ি দেবে দিল্লি। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।